আসসালামু আলাইকুম। তো গাইস, নারুটো যখন কুরামা শক্তি অর্জন করতে যায় তখনই হঠাৎ করে নারুটোর মিতোমা কুশিনার সামনে চলে আসে। এখানে নারুটো কুরামা শক্তি অর্জন করতে পারে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করি। এরপর দেখি নারুটো বলে, এখানে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি নাইনটেলকে কন্ট্রোল করতে চাই, আমার জন্য এটা জরুরি, আমি আর ফিরবো না। এই বলে কিলার বি নারুটো ইয়ামাটো ভিতরে চলে যায়। কিলার বি বলে, এবার তোমাকে দেখাবো নাইনটেলের সাথে কিভাবে লড়বো আমরা। এরপর নারুটো নাইনটেলের সামনে যায়। কিলার বি বলে, নারুটো নিজের মনে তুমি নাইনটেলকে স্বাগতম জানাও, তারপর সিলটা খুলে দাও। নারুটো বলে, কিরে নাইনটেল, চোখে কি এখনো প্রতিশোধের আগুন জ্বলছে? নাইনটেল বলে, নারুটো তুমি কি চাও? আসল নারুটো কোথায় গেল? আমি ওকে অনুভব করতে পারছি না। নারুটো বলে, আসল নারুটো এখানে দাঁড়িয়ে আছে, একদম তোমার সামনে। কিলার বি বলে, নাইনটেল পুরো হেডে সমুদ্র, তুমি ওকে হালকা ভাবে নিও না। এরপর নারুটো সিলটি খুলতে লাগে। নাইনটেল বলে, তুমি এটা কি করতে চাইছো? নারুটো বলে, দেখতে পারছো না কি করছি? এখন আমি কথা বলতে পারবো না। নারুটো বলে, এটাই সময়। এই বলে নারুটো সিলটি খুলতে লাগে। এরপর নারুটো সিলটি খুলতেই সাথে সাথে নাইনটেল বের হয়ে আসে। কিলার বি বলে, নাইনটেল যেই না বের হবে, নিজের চক্র দিয়ে ওর চক্রটাকে ধরো, তারপর জোরে টানো, মনে রেখো চক্র দিয়ে চক্রটাকে ধরতে হয়। এরপর কিলার বি নাইনটেলকে অক্টোপাস দিয়ে ধরে। এরপর বলে, নাইনটেলকে শোয়াও আর নিজের চক্র দিয়ে ওর চক্রটাকে ধরো, আর দুজন দুজনকে টানতে থাকো। কিন্তু নাইনটেল অক্টোপাসকে ছিঁড়ে ফেলে। কিলার বি বলে, আমি চাই এই যুদ্ধে তোমাকে সাহায্য করতে, কিন্তু কি করব বলো, এই লড়াইটা যে শুধুই তোমার। নারুটো বলে, নাইনটেল খুবই শক্তিশালী। কিলার বি বলে, লাস্ট ওয়ার্নিং, তুমি ওর চক্রটাকে যখন টানতে যাবে, ও চাইলে তোমার চক্র টেনে নেবে, আর তুমি তো জানোই তোমার চক্র যদি ও নিয়ে নেয়, কিছুই না বেঁচে থাকে, তাহলে তোমার কি হবে? নাইনটেল বলে, এবার আমি বুঝতে পেরেছি, তুমি আমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে চাইছো। এই বলে নাইনটেল আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। কিলার বি বলে, এই কাজটা মোটেও সহজ না, কিন্তু যদি চক্রটা নিয়ে নিতে পারো তাহলে সেটা তোমার হয়ে যাবে, সেটা বলো না। যতটা সম্ভব নাইনটেলের থেকে চক্রটা নিয়ে নাও, তারপর ওখান থেকে পালাও, নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করো, নয়তো ওকে আটকানো সম্ভব না। এরপর নাইনটেল আক্রমণ করে, কিন্তু কিলার বি অক্টোপাস দিয়ে আটকে দেয়। নারুটো বলে, ধন্যবাদ অক্টোপাস, কিন্তু অক্টোপাসকে শেষ করে দেয় নাইনটেল। কিলার বি বলে, আমি তোমাকে ব্লাস্ট থেকে বাঁচাতে পারি, কিন্তু এই অপারেশনে আর পারবো না। নারুটো বলে, বুঝে গেছি। এই বলে নারুটো রাশিন গান নিয়ে আক্রমণ করে, কিন্তু রাশিন গান আটকে দেয় নাইনটেল। এরপর নারুটোকে নাইনটেল ধরে ফেলে। ধরে বলে, তোমার কি মনে হয় যে তুমি আমাকে হারাতে পারবে? নারুটো বলে, তা না হলে আবার কি, আমার সিলটা ভাঙার আর কি কারণ থাকতে পারে, এবার তুমি দেখো। এই বলে নারুটো তার ক্লোন নিয়ে ধরে এক টানে নাইনটেলকে ফালাইয়া দেয়। এরপর নারুটোর ক্লোনরা রাশিন সুরিকেন ছুড়ে মারে। নারুটো বলে, এটাই সুযোগ, তাড়াতাড়ি। এরপর নাইনটেলের চক্র টানতে থাকে, কিন্তু এদিকে নাইনটেল নারুটোর চক্র টানতে থাকে। নারুটো বলে, আমি তোমাকে অপছন্দ করি, তুমি আমায় অনেক সমস্যায় ফেলেছো, আমি তোমাকে শেষ করে দিতে চাই। এরপর নাইনটেলের চক্র থেকে কিছু আওয়াজ এসে বলে, চলে যাও। কিলার বি বলে, ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হার মেনো না নারুটো, দাও যোগ্য জবাব। নাইনটেল নারুটোর স্মৃতিশক্তি চক্র সব নিয়ে নিতে থাকে। নাইনটেল বলে, হার স্বীকার করে নাও, তুমি আমার শক্তি নিয়ন্ত্রণ করতে কোনোদিন পারবে না, তুমি আমার ঘৃণার শুধু ছোট একটা অংশ মাত্র। নারুটো ভাবে, ছোটবেলায় তাকে সবাই ঘৃণা করতো আর বলতো তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। কিলার বি বলে, যা ভেবেছিলাম নাইনটেল এর ঘৃণা তার থেকেও বেশি দেখা যাচ্ছে, ওর স্মৃতি হাতের বাইরে চলে যাচ্ছে। নারুটো বলে, দূরে সরে যাও, আর কখনো ফিরে আসবে না। এরপর দেখি নারুটোর মা বলে, সব ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো নারুটো। নারুটো তাকিয়ে বলে, এসব কি হচ্ছে, তুমি কে, আর তুমি হঠাৎ করে কি করে আসলে, আর তুমি আমার নাম কি করে জানলে? নারুটোর মা বলে, তুমি কি আন্দাজ করে বলতে পারো আমি কে? নারুটো ভালো করে দেখে আর বলে, তুমি আমার সেই, তার মানে তুমি সেই নাইনটেল। এই শুনে নারুটোর মা হাসতে লাগে। নারুটো বলে, তোমার ওই হাসিটাও ওই মনস্টারের মতোই, তোমার জালে যে আমি ফেসে যাব ওই রকম বোকা আমি নই। এই শুনে নারুটোর মা নারুটোকে একটা চর মারে আর বলে, তাই না তাই না তাই না? নারুটো বলে, কি বললে, তাই না তাই না? নারুটোর মা বলে, ক্ষমা করো, এটা আমার পূর্ণ অভ্যেস, আমি ছোট থেকে খুবই অধৈর্য আর না ভেবে চিন্তে সবকিছু বলে দিই, কন্ট্রোল করার অনেক চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা হয় না। তুমি বলো, তুমি কেমন আছো? আশা করি আমার অদ্ভুত স্বভাবগুলি তোমার মধ্যে আসেনি। এই মিনাটোও না, ওকে তোমাকে কিছুই বলেনি, ছাড়বো না ওকে আমি, যাই হোক না কেন। ঠিকই ধরেছো, আমি তোমার সাথে সাথে। নারুটো কান্না করে জড়িয়ে ধরে। নারুটো কান্না করে আর বলে, আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, আপনি জানেনই তো, তাই না তাই না তাই না? নারুটোর মা বলে, এখন সত্যি সত্যি বললে, তুমি সত্যি আমার ছেলে। নারুটো খুশি হয়ে বলে, কি দিয়ে যে শুরু করি, আমি আপনাকে কত কিছু জিজ্ঞেস করতে চাই। নারুটোর মা বলে, যা মন চাই জিজ্ঞেস করতে পারো, কিন্তু সবার আগে আমাদের নাইনটেলকে বশ করতে হবে। এরপর নারুটোর ভিতর থেকে কুশিনার চক্র বের হয়, নাইনটেলকে ধরে। নারুটোর মা বলে, মিনাটো আমার চক্রকে সিলার ফর্মুলায় ফেলেছিল, যাতে তোমার যখন নাইনটেলের পাওয়ারকে কন্ট্রোল করার সময় আসবে তখনই আমি যাতে তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি আমার কথা শুনছো? নারুটো বলে, আপনি আসলে এত সুন্দর, আমি অন্য কিছু শুনতেই পারছি না। নারুটোর মা বলে, তোমার মুখটা আমার মতোই হয়েছে, কিন্তু তোমার চুলটা হয়েছে তোমার বাবার মতো, তার জন্য সরি নারুটো। নারুটো বলে, সরি কেন, আপনার মতো যদি আমার একটা মুখ থেকে থাকে তাহলে আমি ভীষণই হ্যান্ডসাম, এখন ভাবছি যে চুলটাও যদি আপনার মতোই হতো তাহলে অনেক মজা হতো। নারুটো মা বলে, সত্যি বলতে এই লাল চুলের প্রশংসা করার তৃতীয় ছেলে তুমি। নারুটো বলে, তৃতীয় ছেলে? তাহলে প্রথম ছেলে কে ছিল? নারুটোর মা বলে, সেটা তোমার বাবা ছিল বোকা। নারুটো বলে, ও আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে পারি, সব সময় ভাবতাম যদি কখনো আপনার সাথে একবার হলেও দেখা হয় তাহলে জিজ্ঞেস করব আপনাদের মধ্যে ভালোবাসা কি
করে হলো? নারুটোর মা বলে, আচ্ছা তাহলে শোনো, এটা প্রথম দিন আমি হিডিলিভ ভিলেজে এসেছিলাম। অনেক ছোটবেলায় তোমার বাবার সাথে আমার পরিচয় হয়েছিল। নারুটোর মা বলে, আমি কুশিনা উজুমাকি, তাই না তাই না তাই না? এই শুনে ক্লাসে সবাই হাসতে থাকে। সবাই বলে, চুলটা দেখো কতটা অদ্ভুত। এই বলে সবাই হাসতে থাকে। নারুটোর মা বলে, আমি হিডিলিভ ভিলেজের প্রথম ফিমেল হকাগে হব। এই শুনে সবাই হা করে থাকে। নারুটোর বাবা মিনাটো বলে, আমিও একজন মহান হকাগে হতে চাই, যাকে সবাই সম্মান করবে। নারুটোর মা বলে, সেই সময় আমার মিনাটোকে দায়িত্ববান আর বর্ষাযোগ্য মনে হতো না, সেই জন্য আমি ওর হিডিলিভ ভিলেজের হকাগে হবার কথা বিশ্বাস করিনি। নারুটো বলে, কিন্তু কেন? আমার তো মনে হয় যে বাবা অনেকটাই শক্তিশালী ছিল। নারুটোর মা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, কিন্তু সেই সময় আমরা অনেক ছোট ছিলাম, তাই এত কিছু বুঝতাম না। আমি একটু অহংকারীও ছিলাম, কারণ আমি আউটসাইডে ছিলাম, আর এসেই বলেছিলাম আমি হকাগে হব। তারপর ক্লাসের সবাই আমাকে খেপাতে লাগলো। নারুটো বলে, এরপর বাবা হয়তো ওদের উচিত শিক্ষা দিয়েছিল, তাই না তাই না তাই না? নারুটোর মা বলে, না টমেটো, লজ্জার বিষয়, নামটা আমার সাথে ছোট করতো। ওরা আমাকে বলে, রেগে দেখো টমেটো পুরো লাল হয়ে যাচ্ছে, চুলেও হাত দিতে লাগে। এরপর নারুটোর মা রেগে সবগুলিকে অনেক মারে। সেখানে মিনাটোও ছিল। মিনাটোকে বলে, তোমার খুব হাসি পাচ্ছে তাই না? এরপর নারুটোর মা বলে, যখনই আমাকে কেউ টমেটো বলতো আমিও পিটিয়ে থেতো করে দিতাম, একদম টমেটোর চাটনির মতো। আমি লম্বা লাল চুলের সেই মেয়ে ছিলাম যে সেই ছেলেদের মারতো যারা আমাকে বিরক্ত করতো, আর সেই কারণেই আমার একটা নতুন নামও দেওয়া হয়েছিল, জাল লাল লঙ্কা। নারুটো মনে মনে ভাবে, এখন বুঝলাম শিকামারু কেন সব সময় বলে মায়ের রাগ তীক্ষ্ণ হয়ে ওঠে। নারুটোর মা বলে, প্রথমে আমি আমার চুলকে ঘৃণা করতাম, একদিন একটা ঘটনা ঘটলো যাতে আমার চিন্তাধারাই বদলে গেল। নারুটো বলে, কিরকম ঘটনা? নারুটোর মা বলে, আচ্ছা তাহলে শোনো। এরপর দেখি কিছু লোকরা নারুটোর মাকে ধরে নিয়ে যেতে লাগে। নারুটোর মা বুদ্ধি করে মাথার কিছু চুল রাস্তায় ছিটিয়ে দিয়ে যায়। শত্রুরা জানতেই পারেনি, কিন্তু নারুটোর মা আশাই করেনি তাকে কেউ বাঁচাতে আসবে। এরপর দেখি নারুটোর বাবা মিনাটো আসে, সবগুলিকে মারতে লাগে। নারুটোর বাবা বলে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বাঁচাতে আসছি। নারুটোর মা দুর্বল হয়ে পড়ে। নারুটোর বাবা নারুটোর মাকে ধরে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে আকাশে উড়াল দিতে থাকে। নারুটোর মা দেখে হাতে চুল, বলে এটা তো। নারুটোর বাবা বলে, তোমার চুলটা খুবই সুন্দর, তাই আমি তোমাকে চিনতে পারলাম। নারুটোর মা বলে, তাহলে আমাকে সবসময় ইগনোর করতে কেন? নারুটোর বাবা বলে, কারণ আমি জানি যে তুমি তোমার খেয়াল রাখতে পারো, আর আমি জানি তুমি খুব স্ট্রং, ভিতর থেকেও আবার বাহির থেকেও। তবু এটা তোমার লড়াই নয়, এটা দুটো ভিলেজের লড়াই, এগুলো বাকি লড়াইয়ের মতো নয়, সেজন্যই আমি এসেছি। নারুটোর মা বলে, কিন্তু কেন? নারুটোর বাবা বলে, কারণ আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই না। নারুটোর মা বলে, কিন্তু আমি তো আউটসাইডার। নারুটোর বাবা বলে, না তাতে কিছু যায় আসে না, তুমি কোথা থেকে এসেছো? তুমি এখন লিভ ভিলেজের অংশ। নারুটোর মা বলে, সেই মুহূর্ত থেকেই মিনাটো আমার চোখে একজন মহান নিনজা হয়ে ওঠে। আমি বিশ্বাস করতে লাগলাম ও আমার সব স্বপ্ন পূরণ করবে, ও আমার জীবনটাই বদলে দিল। এই লাল রঙের চুলটা আমি ঘৃণা করতাম, যেটা আমার কাছে সমস্যা ছিল, সেই চুলই আমাকে আমার ভাগ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ও তো আমার সৌভাগ্যের দরজা হয়ে এলো। তারপর আমি আমার চুলকে ভালোবেসে ফেললাম, বা বলতে পারি যে আমি মিনাটোকে ভালোবেসে ফেললাম। যারা শুধু আমার চুলের প্রশংসা করে, এই গল্পটা আমি তাদেরকেই বলি। নারুটো, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবে? আচ্ছা, তুমি যখন লিভের ইউলো কালার্সের ঝাল লাল লঙ্কা মিশাও তখন কি হয়? নারুটো বলে, তখন হয় হিডিলিভ ভিলেজের অরেঞ্জ হকাগে। নারুটোর মা বলে, নারুটো এটা তো দারুণ, তাই না তাই না তাই না? হকাগে, তোমার স্বপ্ন মিনাটোর আর আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করা। নারুটো বলে, হ্যাঁ, আর আমি সেই স্বপ্নটাকে পূরণ করেই ছাড়বো, যাই হোক না কেন। নারুটোর মা কান্না করে আর বলে, ধন্যবাদ নারুটো। নারুটো বলে, তার আগে আমার একটা জরুরি কাজ করার আছে। এরপর দেখি নারুটো বলে, আমার এত আরাম লাগছে কেন? এই বলে নারুটো নাইনটেলের চক্র টানতে থাকে। নারুটোর মা বলে, চক্র নাইনটেলকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, তাই যা করার এখনই করতে হবে। নারুটো বলে, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। এই বলে নারুটো আক্রমণ করতে যায়। নারুটো বলে, এবার তুমি দেখবে। নারুটো রাশন গান নিয়ে আক্রমণ করে। নারুটোর মা জুৎসু দিয়ে নাইনটেলকে বেঁধে ফেলে। নারুটো বলে, ব্যাস অনেক হয়েছে, খেলা শেষ। এই বলে নারুটো রাশন গান ছুড়ে মারে। নাইনটেল বলে, এটা কিরকম শক্তি? নারুটো তার ক্লোনকে বলে, টানো, আরো জোরে টানো। অবশেষে নাইনটেলের চক্র নারুটো পেয়ে যায়। নারুটো বলে, এটা কি নাইনটেলেরই? নাইনটেল শুকিয়ে যায়। নাইনটেল বলে, নারুটো তোমার এত সাহস, তুমি আমাকে উত্তেজিত করেছো। নারুটো বলে, তোমার মধ্যে এখনো এতটা শক্তি বেঁচে আছে, তুমি সত্যি অসাধারণ। এরপর নারুটো এক চাপে নাইনটেলকে বন্দি করে ফেলে। নাইনটেল বলে, এবার তুমি সাবধানে থাকবে নারুটো বলে, আমায় ক্ষমা করে দিও নাইনটেল, আমি তোমার শক্তিকে খারাপ জায়গায় প্রয়োগ করব না। তো গাইস, ভিডিওটি আপাতত এই পর্যন্তই। এরপরের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এরপর নারুটোর মা নারুটোর ছোটবেলার জীবন কাহিনী বলছে। আর শুধু তাই না, নারুটোর বাবা মা কি করে মারা গেল এই সব কিছু নারুটোর মা নারুটোকে বলে, এবং কি নাইনটেলকে নারুটোর পেটে সিল করে রাখা হয়েছে, এসব কি করে রাখা হয়েছে সবকিছু নারুটোকে খুলে বলে নারুটোর মা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আপাতত বাই।